যাদের কম্পিউটার দীর্ঘদিন ব্যবহার করতে করতে একদমই স্লো হয়ে গেছে, এই 3টি টিপস তাদের জন্য। আর আগেই বলে রাখি, শেষেরটা কিন্তু সব থেকে বেশি মারাত্মক হবে। তো চলুন আমরা প্রসেসগুলো কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো। আর আগেই বলে রাখি, এই 3টা টিপস অ্যাপ্লাই করার পরে আপনার কম্পিউটার অনেক ভালো কাজ করবে। যদি ব্যবহার করতে করতে অনেকদিন 6 মাস বা 1 বছর হয়ে যায়, তাহলে অনেক সময় দেখবেন যে কম্পিউটারগুলো স্লো কাজ করতে থাকে, হ্যাং করতে থাকে। কোনো ব্রাউজারে প্রবেশ করলে সেখানে অনেকটা সময় নেয়, সফটওয়্যারগুলো রান করলে আটকে গিয়ে রান হয়। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিন থেকে কাজগুলো দেখিয়ে দিব। আর যারা নতুন আছেন, আমাদের এই ছোট্ট চ্যানেল আসাদ টেকজন, এটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, আমাদের পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না। তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন দেখব 1 নাম্বার কাজ। তো 1 নাম্বারে আমাদেরকে স্টার্টআপ প্রোগ্রামগুলোকে প্রথমে অফ করতে হবে। তো স্টার্টআপ প্রোগ্রামগুলো আমরা অফ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং এসকেপ এই 3টা বাটন একসাথে প্রেস করব। তারপর আপনি টাস্ক ম্যানেজারের ভিতরে চলে আসবেন। এই কাজটি আরও একভাবে করা যায়, সেটাও একসাথে দেখিয়ে দিই। আপনি যদি কিবোর্ড থেকে একই সাথে কন্ট্রোল অল্টার এবং ডিলিট বাটন প্রেস করেন, তাহলে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। আপনি এদিক থেকে জাস্ট টাস্ক ম্যানেজারের উপরে একটা ক্লিক করবেন। সেম আগের জায়গায় চলে আসলাম। এখান থেকে আপনি ক্লিক করবেন স্টার্টআপে। যদি আপনার ক্ষেত্রে এই ধরনের অপশনগুলো না আসে, তাহলে অবশ্যই এদিকে দেখবেন যে এটা মোর ডিটেলস নামে লেখা দেখাবে আপনার এখানে। আমি একটু জুম করে দেখাচ্ছি। তো মোর ডিটেলসে ক্লিক করলে আপনার এখানে কিন্তু সেম ইন্টারফেসগুলো এখন দেখাবে। এরপর আপনি চলে আসবেন স্টার্টআপে। এদিক থেকে আপনার যে প্রোগ্রামগুলো প্রয়োজন নাই বা আপনি কাজ করেন না, সেগুলোকে ডিসেবল করতে হবে। কারণ এই প্রোগ্রামগুলো আমরা কম্পিউটার চালু করার সাথে সাথে কিন্তু রান করে, আর সেক্ষেত্রে কম্পিউটার ভারী হয়ে যায় এবং স্লো কাজ করতে শুরু করে। তো তার জন্য যেটা প্রয়োজন নাই, যেমন এটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এদিকে ডিসেবলের একটা অপশন আছে। আপনি এখান থেকে করতে পারবেন, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এদিক থেকেও ডিসেবলের অপশনটা পেয়ে যাবেন। তো আপনি জাস্ট ডিসেবল করে দিবেন। আমার এখানে ব্যবহার হয় না তেমন কোনো প্রোগ্রাম নাই, যে কারণে আমি ডিসেবল করতেছি না। তো চলুন এখন 2 নাম্বার প্রসেসটা দেখা যাক। তো 2 নাম্বারে আমাদেরকে ভিজুয়াল ইফেক্টগুলোকে অফ করে দিতে হবে। আমরা কোনো সফটওয়্যার ওপেন করার সময় অথবা কোনো কাজ করার সময় দেখবেন যে একটা ভিজুয়াল ইফেক্ট দেয়। তো এই ইফেক্টের কারণে অনেক সময় কম্পিউটার একটু স্লো কাজ করে। তো আমরা সেটা করার জন্য সার্চ বারে চলে যাব। যাওয়ার পরে এদিক থেকে আমরা সার্চ করব অ্যাডভান্স সিস্টেম। অ্যাডভান্স সিস্টেম সেটিংস লেখার পরে দেখতে পাচ্ছেন এদিকে অ্যাডভান্স সিস্টেম আসছে। এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে। তো এদিক থেকে অ্যাডভান্সেই থাকবেন, অন্য কোনো মেনুতে ক্লিক করবেন না। এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটা পারফরমেন্স একটা অপশন আছে। আপনি এদিক থেকে জাস্ট সেটিংসের উপরে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিংসের উপরে জাস্ট টিকমার্ক দেওয়া আছে। আপনি এখান থেকে প্রত্যেকটা টিকমার্ক আপনি উঠিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট এদিক থেকে অ্যাপ্লাই অ্যান্ড ওকে করে দিবেন। তো সেক্ষেত্রে আপনার কম্পিউটার আগে থেকে একটু ভালো কাজ করবে। তো এখন আমাদের ফাইনাল রাউন্ড। এখানে আমরা যেটা দেখাবো সেটা সবথেকে গুরুত্বপূর্ণ। আমরা এখন দেখাবো যে কিভাবে আপনি কম্পিউটারের উইন্ডোজের অটো আপডেটটাকে অফ করে রাখবেন। আপনার উইন্ডোজের অটো আপডেট যদি অন থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটার একটু স্লো কাজ করবে, এটাই স্বাভাবিক। যত বেশি দিন আপনি ব্যবহার করতে থাকবেন, তত কিন্তু দ্রুতই আপনার কম্পিউটার স্লো কাজ করতে থাকবে। তো সেটা করার জন্য আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর একসাথে প্রেস করতে পারি, অথবা আপনি চাইলে এখানে এসে সার্চ বারে রান লিখে সার্চ করতে পারেন। তো রান লিখে সার্চ করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আপনি এদিক থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, অথবা আপনি চাইলে এদিক থেকে ওপেনের উপরে ক্লিক করতে পারেন। তো এখানে এসে আমাদেরকে টাইপ করতে হবে services.msc, যেটা আমার এখানে অলরেডি টাইপ করা আছে। আপনারা সেম টু সেম দেখে টাইপ করে নেবেন। এরপরে ওকেতে ক্লিক করবেন। তো আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে উইন্ডোজ। আমি এটাকে টান দিয়ে একদম নিচের দিকে চলে যাচ্ছি, কারণ উইন্ডোজ ডাব্লিউ দিয়ে শুরু হয়, আর এখানে এ থেকে বি এভাবেই কিন্তু সেটআপগুলো করা থাকে। তো আমি চলে আসলাম নিচের দিকে। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ আপডেট একটা অপশন আছে। তো আমি এটাতে ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করবো, দেন এদিক থেকে প্রপার্টিজের উপরে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন স্টার্টআপ, এখানে ম্যানুয়াল করা আছে। তো আপনার ক্ষেত্রে হয়তোবা অটোমেটিক থাকবে। তো আপনি জাস্ট এটাকে ক্লিক করে ডিসেবল করে দিয়ে জাস্ট অ্যাপ্লাই এবং ওকে করে দিবেন। এখন দেখবেন যে আপনার কম্পিউটার অটোমেটিক কিন্তু আপডেট নিবে না। তো সেক্ষেত্রে আপনার কম্পিউটার আগের থেকে একটু ভালো পারফরমেন্স করবে। তো 3টা টিপস আমরা দেখালাম। এর মধ্যে থেকে কোন টিপসটা আপনার কাছে সবথেকে বেশি ভালো লাগছে, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন।